দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি এক ভুট্টা খেতে। আজকে আলোচনা করব ভুট্টা ক্ষেতের মাজরা পোকা এবং ফল আর্মি ওয়ার্ম পোকা নিয়ে। এই পোকার ধ্বংস কতটুকু ক্ষতিকর হতে পারে আসুন আমরা এটা দেখি এবং এই পোকার প্রতিকার সম্পর্কেও আমরা জানবো। অবশ্যই আমার পেজকে আপনারা ফলো করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ। তো আপনারা দেখতে পাচ্ছেন ভুট্টা খেতে মাজরা পোকা কিন্তু খুবই ভয়ঙ্কর একটি পোকা। দেখেন কিভাবে ভুট্টা গাছ খেয়ে কাটে একবারে সব ধ্বংস করে দিয়েছে। তো এই পোকা যদি সঠিকভাবে দমন করা না যায় তাহলে কিন্তু এর ক্ষতি ব্যাপক হতে পারে। আপনারা দেখেন আমি পোকাটা বের করতেছি ভুট্টা গাছ থেকে। বাইরে থেকে কিন্তু দেখা যায় না, কিন্তু যখন ভুট্টা গাছটা একটু আপনি সরাবেন তখন এই যে পোকা দেখতে পাবেন। দেখেন এই যে মাজরা পোকা, এই পোকার কাজে হচ্ছে ভুট্টার যে নরম অংশটা আছে, কচি পাতাটা, কচি অংশটা, সেটা শুধু কুড়ে কুড়ে খাওয়া। সে খাবে এবং সেখানে বসবাস করবে। তো দেখেন এই পোকাটা কিন্তু মারাত্মক ক্ষতি করে কৃষকের। তো আপনার স্বপ্নের ভুট্টা ক্ষেত কিন্তু অচিরেই ধ্বংস হয়ে যেতে পারে যদি আপনি সঠিকভাবে মাজরা পোকা দমন করতে না পারেন। তো আমরা কেউ চাই না যে আমাদের ভুট্টা ক্ষেত, স্বপ্নের যে ভুট্টা ক্ষেত, সেটি মাজরা পোকার মাধ্যমে ক্ষতি হোক। তো দেখেন আমরা যে পোকা বের করলাম, আরেকটা গাছ থেকে আমরা একটু পোকা বের করার চেষ্টা করি। আপনি দেখেন যে এর ক্ষতিটা কত ভয়ঙ্কর। তো আরেকটা পোকা আমরা বের করতেছি, আপনারা দেখেন। এই যে দেখেন, মানে প্রতিটি গাছেই একটি করে পোকা পাওয়া যাচ্ছে। আর এই পোকাটাই মূলত মাজরা পোকা বা ফল আর্মি ওয়ার্ম পোকা। তো এই পোকার হাত থেকে যদি আপনারা আপনার ভুট্টা ক্ষেতকে রক্ষা করতে চান, আপনাদেরকে অবশ্যই বাতির, আমি আবারও বলি বাতির, এই বাতির নামে যে কীটনাশক আছে সেটা আপনাদেরকে আপনার ভুট্টা খেতে ব্যবহার করতে হবে। এই যে দেখেন পোকাটা বাইরে থেকেই দেখা যাচ্ছে। এই পোকাটা মানে ভুট্টা গাছের খুবই অবস্থা খারাপ করে দিচ্ছে এই পোকাটা কিন্তু অনেকটা বড়। তো এই পোকাকে দমন করতে হলে আপনারা অবশ্যই বাতির, সেই সাথে জাহিম, যেটা 55 SC20 জাহিম, সেটা এই দুইটাই একসাথে আপনারা ভালোভাবে গাছ ভিজা স্প্রে করবেন। বিশেষ করে যেই গাছটা একটু সমস্যা বা পোকা মনে হবে সেই গাছটাতে ভালোভাবে আপনারা স্প্রে দিবেন। দেখেন কতগুলো পোকা আমি বের করছি। এই পোকাগুলোই কিন্তু আপনার স্বপ্নের ফসল নষ্ট করতেছে। তো পোকাকে আর ছাড় নয়, আসুন আমরা সবাই বাতির এবং জাহিম দুইটা একসাথেই স্প্রে করি। কিন্তু ভাই অবশ্যই ভালোভাবে স্প্রে করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।